নমস্কার বন্ধুরা, কাকলিস বাজেট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রিজ সংক্রান্ত দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার প্রথম টিপস হচ্ছে কি করে বেশি দিন পর্যন্ত কাঁচা সবজি ফ্রিজে স্টোর করে রাখবেন। দেখুন, আমি এখানে বাজার থেকে যে সবজিগুলো কিনে এনেছি সেগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লঙ্কা আর আদাটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি বাজার থেকে আনা সমস্ত সবজি খুব ভালো করে আগে ধুয়ে এরকম ঝুড়িতে করে রেখে দিই, যাতে এক্সট্রা জলগুলো পড়ে সবজিগুলো শুকিয়ে যায়। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজার থেকে কিছু জিনিস কিনলে আমাদের কাছে কিন্তু প্রচুর এই ধরনের টিস্যুর ব্যাগ আসে। আমি প্রত্যেকটা ব্যাগকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলোকে আমি একটা একটা করে ব্যাগে ভরে নেব। প্রথমেই একটা ব্যাগে আমি বেগুনগুলো ভরে নিলাম। এবারে আরেকটা ব্যাগের মধ্যে পটলগুলো ভরে নেব। এইভাবে সবজি রাখলে প্রায় 2 থেকে 3 সপ্তাহেরও বেশি সবজি কিন্তু ফ্রেশ থাকে। আপনারা এইভাবে রেখে দেখবেন, আপনাদের সবজিও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পটলগুলো রেখে দেওয়ার পর পরের ব্যাগটায় আমি কাঁকরোলগুলো ভরে নিচ্ছি। এবারে কুমড়োটা ভরে নিলাম। আরেকটা ব্যাগের মধ্যে আমি গাজর আর ক্যাপসিকামটা ভরে নিচ্ছি। গাজর আর ক্যাপসিকাম আমি একসাথেই রাখি, আপনারা চাইলে আলাদাও রাখতে পারেন। যেহেতু আমি একটু বড় ব্যাগ ব্যবহার করছি, তাই এই দুটো সবজি আমি একসাথেই রাখছি। এবারে আরেকটা ব্যাগে টমেটোটা ভরে নিলাম। এবারে ঢেঁড়সগুলো ভরে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটা ব্যাগে আদাগুলো ভরে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা স্টোর করার আগে সবসময় এইভাবে বোটা ভেঙে রাখবেন, তাহলে কাঁচা লঙ্কা অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকে। এইরকম প্লাস্টিক কন্টেনারে আমি কাঁচা লঙ্কা রাখি। এরকম কন্টেনার এখন সবার বাড়িতেই অ্যাভেলেবেল। কন্টেনারটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে কন্টেনারের মাপের একটা ছোট খবরের কাগজ আমি কেটে নিয়েছি। এইভাবে ভাঁজ করে খবরের কাগজটা আগে বিছিয়ে নেব কৌটোটার নিচে। এবারে সমস্ত কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে কৌটোর মধ্যে ভরে নেব। দেখুন, আমি সবকটা কাঁচা লঙ্কা এইভাবে বোটাগুলো ছাড়িয়ে কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এইভাবে আমি সমস্ত সবজি অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখি। ঠিক একইভাবে আমি ফলও যখন কিনে আনি, ফলও আমি ভালো করে ধুয়ে নিয়ে জলগুলো মুছে তারপরে আমি একইভাবে টিস্যুর ব্যাগে ভরে রাখি। দেখুন, আমি আপেল কিনে এনেছিলাম, আপেলটাও এইভাবে ভরে নিলাম। আর পাকা কলা একসাথে অনেকগুলো কিনে আনলে কিভাবে সেগুলো স্টোর করে রাখবেন বেশি দিন পর্যন্ত, সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিঙ্কটা ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। এবারে দেখুন, ফ্রিজের ভেজিটেবল বাস্কেটের মধ্যে আমি সমস্ত ব্যাগগুলো একে একে রেখে দিচ্ছি। টমেটোটা একটু ওপরের দিকে রাখলাম, বাকি সমস্ত কিছু পরপর আমি এইভাবে রেখে দেব। শুধু কুমড়োটা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদাভাবে রাখবো। চলুন আমি ফ্রিজে কিভাবে রাখি দেখিয়ে দিই। দেখুন, ভেজিটেবল বাস্কেটটা নিচে রাখার পর লঙ্কার কৌটোটা এইভাবে ওপরে র্যাকে রেখে দিই, আর কুমড়োটাও র্যাকে অথবা ভেজিটেবল বাস্কেটের এই ঢাকাটার ওপর রেখে দিই। এইভাবে আমি একসাথে বেশি সবজি কিনে আনি, তাতে একটু সাশ্রয় হয় এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। আপনারাও এইভাবে একসাথে বেশি সবজি কিনলে বা ফল কিনলে এইভাবে বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। দেখুন, আমি পেঁয়াজ আর রসুনটা
ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি আর আলুটা ধুয়ে আলাদা ঝুড়িতে রেখেছি। এইভাবে আমি আলু আর পেঁয়াজ রসুন আলাদাই রাখি, একসাথে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারাও দেখবেন আলাদা করে রাখবেন, আপনাদেরও কিন্তু আলু বা পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে বর্ষাকালে পেঁয়াজটা ধোবেন না, ভালো করে শুকাতে চাইবে না, তাই বেশিরভাগ পেঁয়াজই পচে যাবে। আমার পরবর্তী টিপস হচ্ছে, ফ্রিজে দেখবেন কিছুদিন পরে পরে একটা গন্ধ বের হয়। যেহেতু আমরা অনেক কিছু ফ্রিজে রাখি, সেই কারণে মাঝে মাঝে ফ্রিজ পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার করার সেরকম একটা সুযোগ সুবিধা না হয়ে ওঠে, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এটি ভীষণ কার্যকরী, বলতে পারেন 100% রেজাল্ট পাবেন। চলুন দেখে নিই। দেখুন, আমি এখানে একটা খবরের কাগজ নিয়েছি। এরকম পাতলা একটা পৃষ্ঠা নিলেই হবে। এবারে এর মধ্যে কিছুটা জল এইভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে কাগজটাকে এইভাবে রোল করে মুড়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে দেব। এইভাবে খবরের কাগজ জল দিয়ে হালকা ভিজিয়ে মুড়িয়ে যদি রেখে দেন, আপনাদের ফ্রিজের গন্ধ একদিনের মধ্যে চলে যাবে। আপনারা ট্রাই করে দেখবেন, দেখে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দুটি টিপস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আপনাদের পরিচিত জনেদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।